বিপ্লবের যাত্রা চাঁদপুরের স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী, ঐতিহ্য, সংগ্রাম ও নতুন অঙ্গীকার। চাঁদপুর শহরের বিকেলটা হঠাৎই বদলে গেল উৎসবের রঙে। ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। শহরের রাস্তায় এমন এক বর্ণাঢ্য র্যালির ঢেউ, ব্যানার, স্লোগান ও শত শত নেতাকর্মীরা পদচারণায় শহর ভরে উঠেছিল এক আলাদা আবেগে। র্যালিটি বের হয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে ধীরে শহরে প্রদক্ষিণ করে এগিয়ে যায় স্রোতের মতো। প্রতিটি মুখে ছিল উচ্ছ্বাস, আবার ছিল সংগ্রামের দীর্ঘস্মৃতি। স্লোগানের ভেতর দিয়ে শোনা যাচ্ছিল ঐতিহ্যের ডাক, যেন চারপাশে প্রতিধ্বনিত হচ্ছিল একটাই বার্তা: তারা এসেছে গৌরবের পথ চলা উদযাপন করতে। র্যালির পর শুরু হয় আলোচনা সভা। সভাপতিত্বে ছিলেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝি আর পরিচালনার সদস্য সচিব শামসুল আরেফিন। সেখানে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক শামসুল আলম সূর্য। প্রধান অতিথি হিসেবে যোগ দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম। তার কণ্ঠে ছিল দৃঢ়তা। তিনি মনে করিয়ে দেন বিএনপিতে গত ১৭ বছর ধরে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লড়ছে, এখনও তারা রাজপথ ছেড়ে যায়নি। তিনি জানালেন, ষড়যন্ত্রকারীদের প্রতিরোধ করে আগামী ফেব্রুয়ারিতেই দেশে নির্বাচন হবে। সেই সঙ্গে তিনি স্বেচ্ছাসেবক দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সলিমুল্লাহ। আমাদের শুভাকাঙ্ক্ষী সকলকে মনে রাখতে হবে, আমরা বিএনপি ক্ষমতায় আসি নাই, আমরা এখনো লড়াই সংগ্রামে অব্যাহত আছি, আন্দোলন সংগ্রামে অব্যাহত আছি। শেখ হাসিনা না থাকলে আন্দোলন হয় না, এ কথা সঠিক না। আজকে আমাদের বিরুদ্ধে, আমাদের তারেক রহমানের বিরুদ্ধে, আমাদের বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, অর্থাৎ বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে আজকে কঠিন ষড়যন্ত্র হচ্ছে। দীর্ঘ ১৭-১৮ বছর তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলে মিলে সকল প্রকার নির্যাতনের শিকার হয়েছি, আমরা মামলার শিকার হয়েছি। আমরা রাজপথ ছাড়ি নাই, আমরা রাজপথ ছাড়ি নাই, বিএনপি ছাড়ি নাই, স্বেচ্ছাসেবক দল ছাড়ি নাই। আমরা দেখো, শেখ হাসিনা এদেশে একটা বড় সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য আমরা বারবার লড়াই করেছি, আন্দোলন করেছি, দাবি জানিয়েছি। কিন্তু স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে চান নাই। আর আমাদের দাবি ছিল একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। তারেক রহমানের দাবি ছিল বাংলাদেশকে একটি সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার গঠন করা। আমরা জনবলে বলিয়ান, কর্মী বলে বলিয়ান, জনসমর্থনে বলিয়ান, নতুন কোন লোকের দরকার নাই। আওয়ামী ফ্যাসিস্টরা ষড়যন্ত্র করছে, তাদের আমাদের দরকার নেই। আমাদের দলের সদস্য সমর্থকের কোনো অভাব নেই।